আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আঙ্গো কাকি কাকা ভাই বন্ডি ব্যক্তিরে নিয়ে পাহাড় চৌকি মানে ভুটান চৌকি যেটা কয় ভুটান চৌকি এসি পিকনিক খাইবেন নিগে। আমরা গেতাছি রাস্তায় একটা বস্তু দেখবার পারলাম, তো তোমাকে দেখামু। এনে একটা দলং আছে, দলংটা ব্রিটিশ আমলে ভেঙ্গে রয়েছে, অন্তরি ঠিক হয় নাই। আর যার নাকি নদীর উপর দেয়, নদীটা 22 মাসে এবার কিরম হয় কই না। আর 19 মাসে এনি টাইম বলটার পাথর থাকে, বড় ট্রাক্টর আহে ইটিসি আহে, হিন্দে আমরা গেতাছি আর কি। তো তোমাকে দেখো দলংয়ের অবস্থা দেখায়। এটা হইলো 2004 নাকি পানি হয়েছিল যে, সেই টাইমে এই দলংটা ভাঙ্গা গেছে গা, জৈন খুঁয়ে গেছে গা। তার জন্যে এই নদী দেওয়া হন লাগে। আর এই নদীর একটা আছে, এই নদীর তল দে পানি, উপর দে পানি নাই, তল দে পানি যায় ওই মোটামুটি 2-3 কিলোমিটার ফাঁকে যায়, তল দে আবার তল জোয়ার উঠে নদীর মধ্যে আবার পুরো পানি আছে দক্ষিণে, কিন্তু এই হানির মধ্যে পানি নাই। বহুত বছর ধরে এই সিস্টেমে চলতেছে। আর তলদা কিন্তু পানি আছে, খুদে যদি তলে পানি বাইরে। ফাইনালি আমরা আয়ে পাইছি ভুটান পিকনিক স্পট, যেটা নাকি ভুটান চৌকি বিলাও কয়, আবার পাহাড় চৌকিও কয়। তো আমরা এখন টিকিট করুম, টিকিট করতে কত টাকা পরে সব তোমাকে দেখাম। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকতেছি, টিকিট নাকি এন্ট্রি করতে কত নাই কি বাকি তো দেখাম। এন্ট্রি কিমান লয়? 200 ন? এন্ট্রি করতেছে, এন্ট্রি করতে 200 টাকা ফিস লাগে। তো ফিসটা দিয়ে আমরা এন্ট্রি হয়ে ভিতর ঢুকমু। তো আমরা ভুটান চৌকির ভিতরে ঢুকে গেলাম। হনকা লাহে লাহে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার যান লাগবো, ভাঙ্গাচোরা রাস্তা। তারপরে ডাইরেক্ট ফাইনাল লোকেশনে যাই পামু। ভিতরে কি সুন্দর সিনারি রাস্তা, 2 মধ্যে খালি জঙ্গল, একদম ন্যাশনাল পার্কের মতন। যেমন মানাসের ভিতরে, যেমনি মানাসের ভিতরে তাও জঙ্গি রাস্তা, গায়ে গোদা রাস্তা নাই, রাস্তা ফাই 2 মধ্যে জঙ্গল দুনিয়ার। ভুটান, আর এটা হলো ইন্ডিয়াতে পরে। ইন্ডিয়া ভুটানের বর্ডারই কভার গেলে এই পাহাড়টা বহুত বড়। এই যে দুনিয়ার বাস গুনে খাড়া করায়, স্কুলের প্লান যারা আহে তাকে বাস খাড়া করে পিকনিক খায়। আর আজকে অনেক বাস আছে না। এই যে একটা, আর ওই যে 3টা দেখতেছি আগেও আছে। হিসাব ছাড়া মানুষ, আমরা আসলাম 1-2টা বাস আছে, দেখো বাস না আরতাছে না। আর এই যে মুরো দেখো কত গুনে গাড়ি, কতদিনের রান্না আরম্ভ করেছি, বাসটা চড়ে গেছে। কার বাকি আজকে খামু খালাম মা আইতাছি গো, রান্ধুন দালো করে। আমরা বাইরের থেকে আন্ডা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রাস্তা থেকে ব্রেড সিরেট আবি যাবি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করা হইতেছে। এখন আমরা এই যে খামু। এই যে আমার হাতে ডিম দে, এই যে আমার না হ্যাঁ। আর এই যে ডিমটা কিভাবে করে ভাঙন না আমি দেখাইতেছি। সুন্দর করে কান্না কি এই যে আন্ডা, এই বগা রঙের আন্ডাটা আমি পাইছি, বড় একদম 8 ডিমের নাগাল ডিম। এবার খানা গে মনে করেন বেকের বেতে যাব, তখন যার বেতে খাবার বন্ধু তার বেতে যে খাইয়ে খাবা। কিন্তু আমার পাঁচ যে ভদ্র খাইছে মোটামুটি বিয়া বাড়ির আয়োজনের মতন আয়োজন। পানির দাম বহুত আছে নু। বিরাটটা দিই তোমরা কেউ যদি ভুটান চৌকি আহ তাহলে আই হওয়া, কারণ বহুত বড়িয়া একটা পিকনিক প্লেস। এই জায়গার মধ্যে অনেক মানুষ আহে। তো আমিও আইছি, আইয়া বহুত কিবা দেখামো। আমার এমবারে সাইডে সামনে আছে নদীটা তোমাকে দেখাই। সুন্দর নদী আর এই সুন্দর পাহাড়। আর এই জায়গার মধ্যে এই যে চাষিরা রান্না বাড়া করতেছে মজা করে। এই জায়গাটার মধ্যে জিপ লাইন করে, তারপরে তোমার ঘোড়ার পিঠে উঠে যদি ঘোড়া সাফারি করবার চাও তো করা হবা। তারপরে অনেক বস্তু রাখছে আর কি, স্কুলের অনেক পোলাহান আছে। দাদা জিপ লাইনটো কিমান পৰে? 200 পার পারসন। কি তারপরে যাওয়া আর আহা নাকি না খালি?
না পিকনিক প্লেসে অনেক স্কুলের থেকে ইয়েছে পিকনিকে নিয়েছে ছাত্রগো। তো আমরা আগে ফার্স্টে বুড়ান চকের একদম এই মাথা পর্যন্ত বুড়ানের পাহাড়ের গেছে ওই তুরি যামু যেটা বর্ডার পর্যন্ত। তারপরে ওই জায়গার থেকে সমস্ত দেখামু ভিউ দেখানোর বাদে এই উপরে আছে তোমার মন্দির, একটা মন্দির মানে মন্দির নে চাংঘরের মতন। তো সেই চাংঘর আর ছোট্ট একটা মন্দির আছে আর কি, না থাকাও না। তো আমি ওই চাংঘরটার মধ্যে উঠে তোমাকে যাই দেখাম। কতটি ছাত্র আছে স্কুলের নিয়েছে, স্যার আবার কোন থেকে নিয়েছে যাই না। দেখা গেছে তো বড়ো সারি, তো বড়ো জনগোষ্ঠীর মানুষ প্রথমে সন্ধ্যা আছে। তো পানিটা দেখো কি সুন্দর সাফা পানি মানে একদম হেই অসাধারণ সাফা। পাশের একদম তলের পাথর পর্যন্ত দেখা গেছে। উপরের থেকে দেখা গেছি তলে নাইমে তো তোমাকে দেখামু এই ধরনের দেখো ওই তুরি আরো জায়গা আছে। তো আমি একদম মেনলি তুরি যাবো আর তলে কিরকম পাথর সাফা পানি পুরো মজার জায়গা। তো আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগবে আর তুমি দাও এই ধরনের জায়গায় আইবে এনে দেখবা। আরে দেখো বুড়ান পাহাড়টা কত উঁচে, মানে বহুত উঁচে। মোবাইল করে আমি উঁচা ধরে রয়েছি। জায়গার মধ্যে হিরোইনের পোজ দে কটা ফটো উঠতেছে। এনে অ্যাকচুয়ালি কি হয়েছে, 3টা নদীর মুখ এক জায়গা হয়েছে। এই সাইডে একটা নদী আর এই সাইড যাইছে এক নদী, মাঝখানটা রাস্তা। তো ওই যে দেখতেছ একটা এই সোজা, তো ওইটা একটা নদীর তার মানে একটা জোড়া আইনে এইদিকে গেছে, এটা ভুটান থেকে এসে। আর এইটা এসে আরেক সাইডে। তো মাঝখানটা পাহাড়ের এই যে পাহাড়টা যে দেখতেছ, পাহাড়ের দেখো এই যে এই বাঘটা যেটা এখন যেটা দেখাইতেছি পকলা, এই পকলাতে একটা নদীর জোড়াইছে আর এই পকলাতে একটা নদীর জোড়াইছে। যেহেতু 2টা পকলা আছে, 2টা তার মানে পাহাড়ের সেফা, 2 সেফা দে 2 সাইড দে পানি নদীটা আইতেছে। আইনে এটা লাহে লাহে আগে যে বড় হয়েছে, কিন্তু এই জায়গাটার মধ্যে জায়গাটা বহুত সাফা হয়ে আইছে, যার জন্য এনো অল্প মানে আছে। আর এনে দেখো অনেকেই আছে গাও গোসল ধুইতেছে বা পিকনিকে ইয়েছে। এই জায়গায় অ্যাকচুয়ালি ফটো মারতেছে, বড় পাথরগুলো এই সাইডে আছে। তো আমিও আগে যাবো, যাই না তোমাকে দেখামো আর কি আছে। এই যে এইগুলো হয়েছে স্কুলের থেকে, স্কুলের প্লাহান করবার নিগে ঘুরতে। আর আগে যাই নি আমি তোমাকে লাস্ট যেটা বর্ডার মানে ভুটান বর্ডার। তো ভুটান বর্ডারে তোমাকে যাই দেখামো। এটা হলো ভুটান বর্ডার মানে কি বর্ডার নাই, অ্যাকচুয়ালি তার উপরে যাওয়ার নিষেধ। নামতাছি যেহেতু 2টা পাহাড়, এক পাহাড়ের সেফা দিয়ে আইতেছি আইনে তোমাকে ওই চাপাড়া দেখামো ভুটানের। তো এই জায়গাটা দেখো, দেখে কিরকম লাগে না লাগে তো তোমরা জানাবা। एक नदी से मेरा साथ है भूटान का एक भैया, इधर आके मिल गया। तो ये भी घूमने के लिए आया भूटान से। और इधर एक मेला लगा है, मेला में वो सामान बिकने के लिए इधर घूमने के लिए घूमने के लिए आया। वो मेला देखने के लिए, मेला देख के आज इधर वो भूटान चौकी में आया घूमने के लिए। तो आके कैसा लगा आपको? क्या ये भूटान चौकी में आके कैसा लगा? नहीं, हम लोग खाना बनाने के खाने के आया। वो ये जगह कैसा लगा आपको? जगह तो बहुत अच्छा है। अच्छा, बहुत अच्छा। वो एक ही भूटान एरिया में पड़ता है या अभी तो इंडियन में है। इंडियन में? हाँ। आगे जाने से भी हम भूटान का बॉर्डर है ना। हाँ। वो तो चेक पोस्ट कोई भी नहीं, फ्री है, ऐसे है। ठीक है, भैया बोल रहे हैं आगे एक चेक पोस्ट है, उधर से फ्री जा सकता है, कोई चेक पोस्ट गेट नहीं है। तो अच्छा लगा। भाई का नाम क्या है? सिंगे भाई का नाम है। तो भाई के लिए एक लाइक देना। लास्ट तो এই তুরি মানে জান যায়, তার উপরে জান যায় না। তো এই তালেই আমরা শেষ, ইয়ার উপরে আর যাম না। এই যে মানুষগুলো খারাপ হয়েছে এই তুরি মানে ভুটান বর্ডার করে ইন্ডিয়া। তারপরে আগেও জান যায়, কিন্তু আগমিহেমি যাবো না, কারণ কোনো দরকার নেই, বেকার ইয়ের পার দিয়ে জান লাগবো, যার জন্য আমি যাবো না আর কি। আমার লগে এনো কয়টা দাদার লগে লগ হয়েছে। তো দাদাকে জিজ্ঞামু এই নদীর নাম কি বা দাদারা কোন জায়গা থেকে গেছে। দাদার মানে একটা ফোন আইছে, ফোনটা করে নই। তো আপনার লগে ফর আইছে? মোর অরিজিন আমি মই শিরাঙ্গৰ পৰা আইছো, অৰিজিনাল ঘৰ মোৰ ইয়াতে হুগুনখাতাতে মোৰ ঘৰ। হ্যাঁ,
মই কলকাতাতে মোৰ জন্ম জাগা মই এতিয়া চিৰাঙত থাকোঁ আমিও আমাৰ চিৰাঙৰ পৰা আমাৰ ইউন ব্ৰহ্ম কলেজৰ পৰা টিচিং ষ্টাফ নন টিচিং ষ্টাফ অলপ ফুৰিবলৈ আহিছে এইটো ইয়াতে আমি তাৰ এইটো এৰিয়া কয় চুকি চুকি আগত ইয়াতে পাইমা নামৰ এটা মানুহজন ভুটীয়া মানুহজন এজন আছিল সেই ভুটীয়া মানুহজনে আমি ইণ্ডিয়া মানুহৰ লগত চুকি পাতিছিল সেইকাৰণে এইটোৰ নাম চুকি আৰু নদীটোৰ নাম এইটো সৰু পাগল দিয়া সেইফালেদি যে ওলাইছে এটা এইটো বৰ পাগল দিয়া বুলি কয় দুটা লগ লাগি কিনে এটা পাগল দিয়া নাম পাইছে থেংক ইউ আমি এমবরা সাইড আইছি বিভিন্ন মানুষে ব্যাগকে ফটো ফটো নিতেছে এই জায়গাটার মধ্যে ফটো উঠে মজা লাগবো আমার খালি পাথর কীরকম লাগছে জায়গাটা সবাই কমেন্ট করে জানাবা বোড়াইনের থেকে মানুষ হয়েছে তারপরে আঙ্গো ইন্ডিয়ার মানুষ হয়েছে কিন্তু অনেক ডিস্ট্রিক্টের থেকে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে তো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে আইসে কতক্ষণ আইসে স্কুলের থেকে তো কোন স্কুলের থেকে আইসে তা তো আর আমি জিজ্ঞাবার পারব না তো তোমরা দেখো কীরকম লাগে এগুলো সব স্কুলের থেকে ভ্রমণ আইছে এই যে 2-3 ম্যাম আইছে ডিএসএলআর নিয়ে তারা অলরেডি ডিএসএলআর দিয়ে ফটোশুট করতেছে ফটোশুট করে কীরকম লাগতেছে জিগামু বলা নাই গাছের থেকে বড়ই পারতাছে বড়ই ফেরে বাইতে নিয়ে যাবো ভত্তা খাবার নিকে উপরে একটা সাংঘর আছে সাংঘরের থেকে ফুল ভিউ দেখান যায় তো সেই ভিউটা তোমাকে দেখা নিয়ে গেছি তো এই সিঁড়িতে উপরে ওঠানো খুব মেলা উপরে সিঁড়ি পাইবে উঠতেছি খুব কষ্ট কারণ বহুত টাইম লাগে উঠতে যেরকম কষ্ট নামতে সেরকম কষ্ট বহুত উপরে আমি উপরে যাই আমার তোমাকে দেখামো পতানটি উপরে আমরা সিঁড়িতে উঠছি কারণ এমনি করে লাহে উঠান লাগবো ধীরে ধীরে তোর আগে দেখাবার পারম না নিচের থেকে আদা উঠছি আর এমপি উপর মুহিও আরো তুরি আছে অনু আবার দিরামো আবার উন থেকে আবার আর একটি উঠে যাবো তো ফাইনালি আমরা উপরে আইছি উপরে সাংঘরের পাশাপাশি পাইছি কারণ আমার বহুত হরণ লাগতেছে কারণ বহুত সিঁড়ি বাইয়া উপরে উঠছি তো উপরে যাই না উপরে তোমাকে দেখাবো উপরে থেকে কীরকম ভিউ দেখা যায় এনু অনেক সিঁড়ি আছে তো সিঁড়িগুলো বাইবে একদম উপরে উঠান লাগবো উপরে উঠেছে না তোমাকে ভিডিওটা দেখাবার পারো তো দেখতে থাকো ভিডিও আগে তখন আমি সিঁড়ি দেওয়া আমি উঠমু ওইটা উপরের ভিডিও তোমাকে দেখামো উপরে উঠছি উপরের থেকে তোমাকে সাংঘরের আর এই আশেপাশের ভিডিওটা দেখাই দিই কীরকম ভিউ এটা হলো উপরের থেকে এটা হলো পশ্চিম সাইড আর এটা দক্ষিণ সাইড আর এখান থেকে কমপ্লিট জায়গা দেখা যায় এই যে হলো ড্যাম এখানে পানি জাতকায় রাখে ছোটো মোটো খুব বড় ড্যাম না আর এখানে নদী এই একটা এক মুহি গেছে খালের মতন আর একটা গেছে মুঠা এইটা হলো পাগলা দিয়া নদী যেটা হেডে আর একটু জুমটা কমাইয়ে তোমার ফাইনাল পাহাড়টা দেখায় দেখো পাহাড়গুলো কত উপরে আমরা অ্যাকচুয়ালি সাংঘরে আছি সাংঘরের থেকে দেখো কত উপরে পাহাড়গুলো আর ওই দূরের পাহাড়টা তোমাকে দেখাই দিই কিরকম উপরে আছে আর আমরা মেলা উপরে আছি তার নিচে একবার দেখাই দিই কমসে কম 3 তলা মতন উপরে আছি তো বন্ধুরা সাংঘরের থেকে আমরা নামছি নাইমে এখন আইডা আবার তলে জানাগো যায় নে উম্বর একটা সুইচ গেট আছে তো লাস্ট সুইচ গেটই আর লাস্টে আমি ঘুরাই উঠে ঘোরার সাফারি করুম ফার্স্ট তো লাইফে কোনদিন ঘুরাই উঠি নেই তো ঘুরাই ওঠার ইচ্ছা আছে তো উঠে ট্রাই করে দেখুন হাতিতে উঠছিলাম বহুত বছর আগে ছোড়া ছিলাম তো হাতিতে উঠছিলাম মুসের গাড়িতে উঠছি কিন্তু মুসের পিঠে উঠি নেই তো আজকে ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার গাড়িতে উঠছি কিন্তু ঘোড়ার পিঠে নেই ঘোড়ার পিঠে উঠবো আজকে নিয়ত আছে এখন আমরা তলমুহি নামতাছি উপরের থেকে আর এই যে আমাকে সাথী কুতুরি তলে আমরা দোয়ার চাল হেঁটে যখন উঠছে আমি উঠাইতেছে দাঁত ব্যক্তি বের করে দিছে খুশির টেলায়
ঘোরায় তো ঘোড়া সাফারি করার জন্য নিয়ত করছি তো ঘোড়া সাফারি করুম দেখো লাইফে ফার্স্ট ঘোড়া সাফারি করুম করছি এই দেখেন গাইস আর একটা পলাইছে এই জায়গায় আরো মানুষ যারা যারা আইছে পিকনিকে খানা খাইবার নিয়ে তো তাকেও তোমাকে একটু দেখাই দিই এই যে অলরেডি এখানে খানা ভোজন চলতেছে এই যে একটা গ্রুপ কোন জায়গা থেকে বানাইছে স্কুলের থেকে নিয়েছে স্কুলের থেকে এনে স্যাররা এই সার্ভ করতেছে প্লাহানরে ভোজন তো ভোজন খাইতেছে আর এই যে একটা আইছে এটা আরো গ্রুপ তো এই গ্রুপের যে ম্যামরা অলরেডি ভোজন করতেছে এখানে এই জায়গার মধ্যে দোকানও দিছে কুমলা ভাই তো কুমলা কেনকে দিছে একটু 12টা 100 আমরা আবেকে মিলে আনারস কাটে মধ্যে ফাঁকি দিয়ে দিয়েছে আমরা এখানে খাইলাম আর বাইরে আইসক্রিম নিছে আইসক্রিম খাইতেছে আইসক্রিম কিরকম লাগতেছে বড়িয়া বড়িয়া বলে লাগতেছে তো আমরা এই যে বস্তুটা খাইতেছে এই যে তামাম সাপ বন্ডি বুড়ানের কুমলা কিনা বুড়ানে খাইতেছে কেমনে লাগতেছে কুমলা কিনা খাইয়া তামাম বলে মজা লাগছে তো আমি আইতে আইতে এখন যারা ড্যাম পানির সেই ড্যাম তুলি আইছি এটাই ড্যাম এই একটা জোড়া গেছে আর এটার উপরে একটা জোড়া গেছে তো আমি এই ড্যামের উপরে একটা ব্রিজের নাল আছে এই ব্রিজ উপরে যাবো আমাগো লগের যারা তারা এনে আইসক্রিম খাওয়া শুরু করে দিছে আইসক্রিম কিরম স্বাদ আইসক্রিম কেমন লাগতেছে তো ব্যাগ এই দেন একটি ড্যাশ জিপ লাইন করা আছে করে ওই দিকে যাবো কিবা করে যায় দেখো তো ফাইনালি আমরা খাওয়া খাদ্যের জোজা করতেছি আঙ্গো কাকা খুব মেহনত করে লেমু গুনে কাটতেছে তাও লেমু গুনে কাটতেছে হোটেলের নাগাল করে গোল গোল করে পার্টি অলরেডি চলতেছে তো এটা আমার থালি সামনেরটা নতুন স্টার্ট করি নাই স্টার্ট করুম এই নলা দেখ কত বড় তো আজকের মতো ভিডিও এখানে পরবর্তী ভিডিওতে তোমাকে লগ পাম ইনশাআল্লাহ সবের জন্য দোয়া রইল তো ভিডিও কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে সবাই জানাবা লাইক করবা শেয়ার করবা আর তোমরা মানে কি ধরনের ভিডিও চাও সেই ধরনের ভিডিও পাওয়ার নিকে কমেন্ট করে জানাবা তো হ্যাঁ সুস্থ থাকো ভালো থাকো বাই বাই